বাচ্চা ফকিন্নি, তোর উপর দায়িত্ব ছিল আকাশকে সুস্থ করে তোলা, সততার আদর্শের জন্ম দেওয়া নয়। সততা আর আদর্শ মানুষের রক্তের মধ্যে থাকে চৌধুরী সাহেব। ভালোবাসার পরশেষে নিজেই মাথা চারা দিয়ে ওঠে, তাকে জন্ম দিতে হয় না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর কাজ ছিল শুধু অভিনয় করে যাওয়া। আমি জানি সাহেব, আমি তা ভালো করেই জানি, কিন্তু অভিনয় যে কখন সত্যি হয়ে গেছে আমি নিজেও তা জানতে পারিনি। অনেক বেশি বেড়ে গেছিস তুই। বড় লোকের বউ সেজে ঘর করার স্বপ্ন দেখছিস, ছোট লোকের বাচ্চা। খবরদার চৌধুরী সাহেব, আর একটি খারাপ কথা উচ্চারণ করবেন না। আকাশ জানে আমি তার ভালোবাসা, আর আপনিও ভালো করে জানেন আমার দিকে হাত বাড়ালে আপনার সেই হাত আকাশ ভেঙে ফেলবে। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। পারবেন না চৌধুরী সাহেব, পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজ আর আপনি আমাদের কিছুই করতে পারবেন না। কি পারবে? কি করতে পারবে তুমি? কতজনের কত ক্ষতি তুমি করেছো তা আমি জানি না, কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছো পারবে তা পূরণ করতে? পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? যে মিথ্যে অপবাদ দিয়ে তার সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছো, কি দিয়ে তা পূরণ করবে? মা, আমি খবরদার আমাকে মা বলে ডাকবে না। যার জন্য আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে, যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে, তার মুখে মা ডাক শোনাচ্ছে ঘৃণায় আত্মহত্যা করে অনেক ভালো। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। এখন আপনিই বলে দিন মা, কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যু, কঠিন নির্মম মৃত্যু ছাড়া তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। শুকুর করো তোমার মৃত স্ত্রীর কাছে, যে নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। শুকুর করো ওই মেয়েটির কাছে, যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে। আপনি কার কথা বলছেন? সেই মেয়ের কথা, যার যারা হবু তোমার স্ত্রীর মতো। সেই মেয়ে যাকে তোমার স্ত্রী সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে। সেই মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছো। কি করেছিস তুই? তুই মা হতে যাচ্ছিস? হতভাগী, আকাশকে বাঁচাতে গিয়ে তুই এত বড় আত্মত্যাগ করলি? হ্যাঁ, তাই না? অভিনয় করতে করতে আমি কখন যে ঝুমুর থেকে নূপুর হয়ে গেছি আমি যে নিজেও তা বুঝতে পারিনি। মা, ঝুমুর, কি হয়েছে? How dare you touch me? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করেছো? কে তুমি? কি তোমার পরিচয়? কি? ওঠ মা, ওঠ। আকাশ, এসব তুই কি বলছিস? ও নূপুর, তোর নূপুর। মিথ্যা কথা। আকাশ, আমার নূপুর নেই দাইমা। রাজার গুলির নির্মম আঘাতে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে আমার নূপুর, আমার ভালোবাসা। হ্যাঁ আকাশ, তুই নিজেও সেদিন নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিলি। আর তাই সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ধোঁকা দিয়েছে, মিথ্যা নূপুর সেজেছে। হ্যাঁ, আমি নূপুর সেজেছিলাম, আমি নূপুর সেজে অভিনয় করেছিলাম, কিন্তু আমি কোনো প্রতারণা করিনি মিস্টার আকাশ। আমি আপনাকে কোনো ধোঁকা দেইনি। নূপুর না হয়ে নূপুর সাজা কি অন্যায় নয়? আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলা? হ্যাঁ, সেটা অপরাধ, কিন্তু কিন্তু অপরাধটুকু না করলে যে
আপনাকে বাঁচানো যেত না মিস্টার আকাশ? আমি যা করেছি এক মৃত্যু পথযাত্রীকে বাঁচানোর জন্য করেছি, অসহায় এক বোনের মুখে হাসি ফোটাবার জন্য করেছি। ভুল ভুল করেছো তুমি নুপুর। আমার জীবন, আমার হৃদয়, আমার স্পন্দন। রানী সাহেব, আমি তো জানি, কিন্তু আপনি জানেন না। আজ আপনি বেঁচে আছেন শুধু আমার কারণে, আমার নারীত্ব, আমার ভালোবাসার কারণে, অভিনয় দিয়ে নয়। আমি আপনাকে সুস্থ করে তুলেছি আমার ভালোবাসা দিয়ে। অন্যায় করেছো তুমি। জানি আমার ভালোবাসার কোনো দাম আপনার কাছে নেই। আপনার এই দেহ মন, তার উপর সত্যি যদি কারো কোনো অধিকার থেকে থাকে, সে হচ্ছে আমি। না, আমার এই দেহের রক্তকণিকার রন্ধ্রে রন্ধ্রে নুপুর ছাড়া কারো নাম নেই, থাকতে পারে না। আকাশ সাহেব, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব, প্রয়োজন বা ভালোবাসার কোনো দাবি নিয়ে সামনে দাঁড়াবো না, কারণ এই ভালোবাসা আমার ভালোবাসা। আপনার চোখে যত অন্যায় হোক না কেন, আমার জীবনে ভালোবাসা দিবালোকের মতো সত্যি। আমি চলে যাচ্ছি সাহেব, আমার ভালোবাসা বুকে নিয়ে আমি চলে যাচ্ছি। শুধু জেনে রাখুন, যতদিন আমি বেঁচে থাকবো এই ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকবো। একে আমার ভাগ্য বলে মেনে নেব। তাই মা, আমি জানতাম একদিন এই দিন আসবে যেদিন সব সত্যের মুখোমুখি হতে হবে আমাকে। সব ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে আমাদের চিরভুবনে। শুধু জানতাম না সেদিন কবে আসবে, কবে আসবে। আজ আমার যাবার সময় হয়েছে দাইমা, আমি যাই। না জীবন না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। চোর, না দাইমা, ভালোবাসা দিয়ে যে বাঁধন আমি বাঁধতে পারিনি, অন্য কোনো বাঁধনে আমি তা বাঁধতে চাই না। আসি দাইমা। চোর, শোন, যাস রে মা। হায় পোড়ামুখী, করছস কি? এ কি সর্বনাশ ঘটাই আইছস? আমি কোন অন্যায় করি নাই মামি। মানুষটার সাথে অভিনয় করতে করতে আমি তারে ভালোবাসি ফেলাইছিলাম। আরে বড় লোক কাছে তোর ভালোবাসার দাম কি? দিছে তো খেদাইয়া, অহনে পেটের পাপ নিয়ে কি করবি তুই? পাপ না মামি, এটা আমার ভালোবাসার নিশানা। দুনিয়ার কেউ না জানলেও আমার অন্তর জানে, আমার আল্লাহ জানে। আমি আকাশটা স্বামী বলে মানছি, তার সন্তান আমার পেটে। কিসের স্বামী, কিসের সন্তান? বছরের পর বছর আমি ধৈর্য ধরে আছি কি তোর অন্যের বউ আর অন্যের বাচ্চার মা বানানোর লাগা? এক লাথি মেরে তোর পেটের বাচ্চা আমি বাইর করে ফেলাবো।
তুমি? কেডা তুমি? আমি আকাশ, ঝুমুরকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে আছে ওর যোগ্য স্থান। আমার স্ত্রী হিসেবে আছে কেবল ওরই অধিকার। চলো ঝুমুর।